যথাযোগ্য মর্যাদায় ভারতের সাম্যবাদী আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক মুজাফফর আহমেদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় মেলার মাঠ দশরথ দেব স্মৃতি ভবনে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক বলেন, মুজাফফর আহমেদ কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। 1920 সালে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল অপরিসীম। কৃষক শ্রমিকদের লড়াই এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেকবার জেল খেটেছেন। তিনি বলেন, তার আদর্শে আমরা অনুপ্রাণিত, তার আদর্শে প্রতিষ্ঠার লক্ষ্যে আজ আমরা সংগ্রাম জারি রেখেছি। তিনি আরো বলেন, সমাজতন্ত্রের প্রতিষ্ঠার যে লড়াই ভারতবর্ষে এখনো তা সম্পন্ন হয়নি। তার আদর্শকে পাথেয় করে সাম্প্রদায়িকতা ও জাতপাতের বিরুদ্ধে গরিব মেহনতি মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে মানুষকে সংগঠিত করার কাজ করছি। আমাদের পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে কমরেড মুজাফফর আহমদ, যাকে আমরা কাকা দুটো হিসেবে পরিচিত, তিনি 1920 সালে পার্টি যখন তৈরি হয় তারপর থেকে কমিউনিস্ট পার্টি তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এবং কৃষক শ্রমিকদের যে লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি অনেকবার কারাবরণ করেন এবং আমরা যে আদর্শে অনুপ্রাণিত, সে আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সংগ্রাম জারি রেখেছি। কমরেড মুজাফফর আহমেদ আমাদের যে পথ দেখিয়ে গেছেন, এই পথ আমরা অনুসরণ করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পরবর্তী সময়ে যেটা তৈরি হয়েছে, কাকাবাবু সেই পার্টিতে যুক্ত হয়েছেন এবং মূল যে আদর্শ সমাজ পরিবর্তনের লড়াই, শ্রমজীবী মানুষকে সংগঠিত করে, আমাদের ভারতবর্ষে এই কাজ এখনো সম্পন্ন হয়। সুতরাং কাকাবাবু এখনো প্রাসঙ্গিক এবং তার যে আদর্শ, সেই আদর্শকে পাথেয় করে আমরা আমাদের দেশে মূলত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতপাতের যে বিভাজন তার বিরুদ্ধে এবং গরিব মেহনতি মানুষের যে অধিকার, তার অধিকার আদায়ের লড়াইতে মানুষকে সংগঠিত করে আমরা সমাজ পরিবর্তনের কাজ করছি। এটা মুজাফফর আহমেদে আমাদের দেখিয়ে গেছেন। এই কাজ আমরা এখনো ব্রতী আছি। আগামী যতদিন সমাজ পরিবর্তনের কাজ শেষ না হবে, ততদিন মুজাফফর আমাদের কাছে প্রাসঙ্গিক।